আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। ক্যামেরার সামনে সত্যিটা ঢাকা যায় না। স্বাধীনতা দিবসের আবহে ফের জাতীয় গান বন্দে মাতরম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক, আর সেই বিতর্ক এবার পৌঁছে গেল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দরজায়। আর সেই বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বন্দে মাতরম পরিবেশনকে ঘিরে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির অভিযোগ, ভিডিওতে এমন দৃশ্য দেখা গিয়েছে যা জাতীয় গানের প্রতি অসম্মানের প্রশ্ন তুলছে। সেই ঘটনাকে সামনে রেখেই কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে কংগ্রেসের দাবি, বন্দে মাতরম থামানোর কোনো নির্দেশ সোনিয়া গান্ধী দেননি। তাদের বক্তব্য, অনুষ্ঠানের পেছনের দিকে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলা হচ্ছিল। অর্থাৎ একই ভিডিও, কিন্তু দুই পক্ষের ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। তাহলে ঠিক কি ঘটেছিল? কেন বন্দে মাতরম নিয়ে এত বড় রাজনৈতিক বিতর্ক? কেন সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি উঠল? আর ক্যামেরার সামনে সত্যিটা ঢাকা যায় না, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যই বা কি? আজকের এই বিশেষ প্রতিবেদনে খুঁটিয়ে দেখব গোটা বিষয়টা। স্বাধীনতা দিবস, চারিদিকে জাতীয় পতাকার রং, দেশাত্মবোধক গান, স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, আর সেই আবহেই দেশের অন্যতম ঐতিহাসিক জাতীয় গান বন্দে মাতরম। কিন্তু উৎসবের সেই আবহের মধ্যেই তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে বন্দে মাতরম পরিবেশনের একটা ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে সোনিয়া গান্ধীকে দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর বিজেপির তরফে অভিযোগ ওঠে, বন্দে মাতরমের পূর্ণাঙ্গ পরিবেশনে আপত্তি জানানো হয়েছিল। এমনকি গান থামানোর নির্দেশ দেওয়ার অভিযোগও সামনে আসে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই রাজনৈতিক আক্রমণ শুরু হয়। আমরা এবারে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতরম শুধু প্রার্থনায় বাধ্যতামূলক করেছি তা নয়, আমরা এই বর্ষে বন্দে মাতরম একটি জাতীয় মানের মিউজিয়াম তৈরি করার জন্য আমরা ঘোষণা করেছিলাম, আপনারা জানেন। তাই কালকের এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। ভিডিও সামনে আসার পরই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনিয়া গান্ধীর কাছে সরাসরি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল সুর খুব স্পষ্ট। ক্যামেরার সামনে যা ঘটেছে তা অস্বীকার করে সত্যিটাকে ঢেকে রাখা যাবে না। তার দাবি, বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একজন সাহিত্যিককে অসম্মান করা হয়ে থাকলে তার জন্য কংগ্রেস নেতৃত্বকে জবাব দিতে হবে। গোটা বাংলা এই ঘটনায় ক্ষুব্ধ বলেও দাবি করেছেন তিনি।
এমনকি বঙ্কিমচন্দ্রের পরিবারের তরফে সোনিয়া গান্ধীর কাছে ব্যাখ্যা চাওয়ার কথাও সামনে এসেছে। কিন্তু এখানেই পাল্টা প্রশ্ন, কংগ্রেস কি বলছে? কংগ্রেসের দাবি কিন্তু একেবারে অন্য। তাদের বক্তব্য, সোনিয়া গান্ধী বন্দে মাতরম বন্ধ করতে বলেননি। অনুষ্ঠানের পেছনে মল্লিকার্জুন খার্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন এবং তার জন্য চেয়ার আনার ব্যবস্থা করতে বলা হচ্ছিল। অর্থাৎ ভিডিওতে যে কথোপকথন দেখা যাচ্ছে তার ব্যাখ্যাই দুই পক্ষের কাছে আলাদা। তাহলে আসল সত্যিটা কি? ভিডিও কি বলছে আর ভিডিওর ব্যাখ্যাই বা কি? বন্দে মাতরম শুধু একটা গান নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে এই গান গভীরভাবে জড়িয়ে রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এই গান স্বাধীনতা সংগ্রামের সময় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছিল। স্বাধীনতার আগে বহু আন্দোলনকারী এবং স্বাধীনতা সংগ্রামীর মুখে এই গান উচ্চারিত হয়েছে। পরবর্তীকালে বন্দে মাতরম ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায়। তাই এই গানকে ঘিরে কোনো বিতর্ক তৈরি হলেই তার রাজনৈতিক এবং আবেগগত প্রতিক্রিয়া তৈরি হওয়া এটা কিন্তু নতুন কিছু নয়। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, সরকারের সমালোচনা হতে পারে, বিরোধী দলের সমালোচনাও হতে পারে, কিন্তু জাতীয় গান নিয়ে বিতর্ক তৈরি হলে তার রাজনৈতিক অভিঘাত অনেক বেশি হয়। কারণ এখানে শুধু একটা রাজনৈতিক দলের প্রশ্ন নেই, এখানে জড়িয়ে যায় ইতিহাস, জড়িয়ে যায় স্বাধীনতা সংগ্রাম, জড়িয়ে যায় জাতীয় আবেগ, আর জড়িয়ে যায় দেশপ্রেমের প্রশ্ন। এই কারণেই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। তিনি চাইছেন কংগ্রেস নেতৃত্ব বিষয়টি স্পষ্ট করুক, আর যদি সত্যি অবমাননাকর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হোক। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, ক্যামেরার সামনে সত্যিটা ঢাকা যায় না। রাজনীতিতে কোনো বক্তব্য নিয়ে পাল্টা বক্তব্য হতে পারে। এক পক্ষ বলতে পারে ঘটনা অন্যভাবে ঘটেছে, অন্য পক্ষ আবার বলতে পারে দৃশ্যের ব্যাখ্যা ভুল হচ্ছে। কিন্তু যখন কোনো ঘটনা ক্যামেরাবন্দি হয় তখন সেই ছবি বা ভিডিওই রাজনৈতিক বিতর্কের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে ওঠে। এখানেও ঠিক সেটাই হয়েছে। বিজেপির দাবি, ভিডিওতে যা দেখা গিয়েছে তা বন্দে মাতরমের প্রতি অসম্মানের ইঙ্গিত দেয়। কংগ্রেসের পাল্টা বক্তব্য, ভিডিওর দৃশ্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অর্থাৎ ভিডিও আছে কিন্তু ভিডিওর অর্থ নিয়ে দুই পক্ষের অবস্থান কিন্তু আলাদা। আর এই জায়গাতেই তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাত। তাহলে প্রশ্ন একটাই, ভিডিওতে ঠিক কি দেখা গিয়েছে? সোনিয়া গান্ধী কি সত্যি বন্দে মাতরম থামানোর নির্দেশ দিয়েছিলেন, নাকি কংগ্রেসের দাবি অনুযায়ী পুরো ঘটনাটির অন্য ব্যাখ্যা রয়েছে? আর কেন এই ঘটনাকে সামনে রেখে সরাসরি সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলছেন মুখ্যমন্ত্রী? বন্দে মাতরমের ইতিহাস এবং এই বিতর্কের রাজনৈতিক প্রভাব সবকিছু নিয়েই থাকছে প্রতিবেদনের পরের অংশ। তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে।
এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003, 7001 504 338। যে কোনো রোগ নিরাময়ের সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বন্দে মাতরম নিয়ে বিতর্ক, এটা কিন্তু নতুন কিছু নয়। ভারতের রাজনীতিতে এই গান বহু বছর ধরেই নানা সময়ে আলোচনার কেন্দ্রে এসেছে। কখনো সংসদে, কখনো বিধানসভায়, কখনো রাজনৈতিক সভায়, আবার কখনো সরকারি অনুষ্ঠানে। কারো কাছে বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা, কারো কাছে এটা আবার জাতীয়তাবাদের শক্তিশালী প্রতীক। আবার গানটির কিছু অংশ এবং তার ধর্মীয় ব্যাখ্যা নিয়ে ঐতিহাসিকভাবে আপত্তির কথাও সামনে এসেছে। এই কারণেই বন্দে মাতরম নিয়ে আলোচনা হলেই বিষয়টি খুব দ্রুত রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের দিকে চলে যায়। কারণ ভারত এমন একটি দেশ যেখানে বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন। তাই জাতীয় প্রতীক এবং দেশাত্মবোধের প্রশ্নে ভারসাম্য রক্ষা রাজনৈতিক নেতৃত্বের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু এবার বিতর্কের কেন্দ্রে একটা ভিডিও। আজকের ডিজিটাল যুগে একটা ভিডিও কতটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে, এই ঘটনায় তার প্রকৃত উদাহরণ। একটা রাজনৈতিক অনুষ্ঠানে কি ঘটছে তা শুধু সেখানে উপস্থিত মানুষই দেখছেন না, ক্যামেরা দেখছে, মোবাইল ক্যামেরা দেখছে, সোশ্যাল মিডিয়া দেখছে। তারপর সেই দৃশ্য ছড়িয়ে পড়ছে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের মধ্যে। একটি ছোট মুহূর্ত কয়েক ঘন্টার মধ্যেই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। এখানেও সেটাই হয়েছে। ভিডিও সামনে এসেছে, তারপর শুরু হয়েছে রাজনৈতিক ব্যাখ্যা। বিজেপি বলছে এক কথা, কংগ্রেস বলছে অন্য কথা, আর সাধারণ মানুষ জানতে চাইছেন আসল ঘটনাটা ঠিক কি। এই বিতর্কে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমা। মুখ্যমন্ত্রী চাইছেন সোনিয়া গান্ধী নিঃশর্ত ক্ষমা চান, কিন্তু প্রশ্ন হলো কি ধরনের ক্ষমা, কেন ক্ষমা, আর কার কাছেই বা ক্ষমা। রাজনৈতিক ভাষায় নিঃশর্ত ক্ষমা অত্যন্ত শক্তিশালী একটি দাবি, কারণ এর অর্থ হলো কোনো ব্যাখ্যা বা পাল্টা যুক্তির আড়ালে না গিয়ে সরাসরি ভুল স্বীকার করা। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যের তাৎপর্যও ঠিক এখানে। তিনি চাইছেন কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট অবস্থান নিক। ঘটনাটি যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করা হোক, আর যদি কংগ্রেসের বক্তব্য হয় যে কোনো অবমাননা হয়নি, তাহলে সেই অবস্থান প্রকাশ্যে স্পষ্ট করা হোক। অর্থাৎ অস্পষ্টতা নয়, পরিষ্কার জবাব চাইছে শাসক পক্ষ। তবে এই বিতর্ককে শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ হিসেবে দেখলে কি পুরো ছবিটা ধরা পড়বে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় রাজনৈতিক প্রেক্ষাপট? কারণ জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং জাতীয় প্রতীক ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে নির্বাচনের সময় এই ইস্যুগুলো আরো বেশি গুরুত্ব পায়। শাসক পক্ষ বলছে দেশের প্রতীক এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে সম্মান করা কোনো দলের রাজনৈতিক সম্পত্তি নয়, এটি নাগরিক দায়িত্ব।
বিরোধীদের পাল্টা বক্তব্য হতে পারে। দেশপ্রেমের সংজ্ঞা কোনো একটি রাজনৈতিক দলের হাতে থাকতে পারে না। এই দুই অবস্থানের সংঘাতই এখন বিতর্কের কেন্দ্রে, আর এখানেই সাধারণ মানুষের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেম কি রাজনৈতিক বিতর্কের বিষয় হবে, নাকি দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় প্রতীককে সম্মান জানানো হবে? একটা রাজনৈতিক দল যদি কোনো বিষয়ে আপত্তি জানায়, তাহলে সেটিকে কি দেশপ্রেমের অভাব হিসেবে দেখা উচিত, নাকি রাজনৈতিক মতপার্থক্যকে গণতন্ত্রের স্বাভাবিক অংশ হিসেবে দেখেই জাতীয় প্রতীকের মর্যাদাকে আলাদা রাখা উচিত? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু সহজ নয়, কারণ জাতীয় প্রতীকের সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, আর আবেগের সঙ্গে রাজনীতি মিশে গেলে বিতর্ক আরও তীব্র হয়। এখনো পর্যন্ত ছবিটা স্পষ্ট, ভিডিও সামনে এসেছে, বিজেপি অভিযোগ তুলেছে, মুখ্যমন্ত্রী সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে এবং ভিডিওর অন্য ব্যাখ্যা দিয়েছে। তাহলে আগামী দিনে কি হবে? সোনিয়া গান্ধী কি এই বিষয়ে সরাসরি মুখ খুলবেন? কংগ্রেস কি মুখ্যমন্ত্রীর দাবির জবাব দেবে? আর বন্দে মাতরম কি আবারও জাতীয় আবেগের প্রশ্ন থেকে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে পরিণত হবে? সব উত্তর নিয়ে থাকছে প্রতিবেদনের শেষ অংশ। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। স্বাধীনতার ৮০ বছর, এই দীর্ঘ পথ চলায় ভারত বদলেছে, রাজনীতি বদলেছে, প্রযুক্তি বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু স্বাধীনতা সংগ্রামের স্মৃতি এখনো একইভাবে মানুষের মনে আবেগ তৈরি করে। বন্দে মাতরম সেই ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গান স্বাধীনতা আন্দোলনের সময় বহু মানুষের কণ্ঠে উঠে এসেছে। তাই এই গানকে কেন্দ্র করে কোনো বিতর্ক তৈরি হলে তা সাধারণ রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যে আটকে থাকবে না, সেটাই স্বাভাবিক। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দাবি স্পষ্ট, সোনিয়া গান্ধীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর সেই দাবির পক্ষে তার যুক্তি, ক্যামেরার সামনে যা ঘটেছে তা অস্বীকার করে সত্যিটাকে ঢেকে রাখা যায় না। কিন্তু কংগ্রেসও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তাদের বক্তব্য, বন্দে মাতরম থামানোর কোনো নির্দেশ সোনিয়া গান্ধী দেননি, বরং অনুষ্ঠানে মল্লিকার্জুন খার্গের জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলা হচ্ছিল। অর্থাৎ এখন প্রশ্ন শুধু অভিযোগের নয়, প্রশ্ন হলো ভিডিওর দৃশ্যের সঠিক ব্যাখ্যা কোনটি। আর এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনের রাজনৈতিক বিতর্কের দিক ঠিক করবে। একটি বিষয় অবশ্য পরিষ্কার, বন্দে মাতরম নিয়ে রাজনৈতিক বিতর্ক যতই হোক, গানটির ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
সেই কারণে গানটির প্রতি সম্মান দেখানোর প্রশ্ন বহু মানুষের কাছে অত্যন্ত আবেগের। কিন্তু একই সঙ্গে একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্যের জায়গাটিও গুরুত্বপূর্ণ। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই রাজনৈতিক নেতৃত্বের বড় দায়িত্ব। তাহলে আজকের সবচেয়ে বড় প্রশ্নগুলি আবার একবার সামনে রাখি। সোনিয়া গান্ধী কি সত্যি বন্দে মাতরম নিয়ে আপত্তি করেছিলেন, নাকি কংগ্রেসের দাবি অনুযায়ী ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি কি মানবে কংগ্রেস, নাকি এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা আক্রমণ করবে তারা? আর সবচেয়ে বড় কথা, জাতীয় গান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কিংবা স্বাধীনতা সংগ্রামের মতো বিষয়, এগুলো কি রাজনৈতিক সংঘাতের বাইরে রাখা সম্ভব, নাকি এগুলিও আগামী দিনের রাজনীতিতে আরও বড় ইস্যু হয়ে উঠবে? উত্তর দেবে সময়। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট, বন্দে মাতরম শুধু একটা গান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের স্মৃতির সঙ্গে যুক্ত, এটি বহু মানুষের আবেগের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই এই গানকে ঘিরে কোনো বিতর্ক তৈরি হলে রাজনৈতিক দলগুলির কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সাধারণ মানুষ। রাজনীতি থাকবে, মতপার্থক্য থাকবে, বিতর্কও থাকবে, কিন্তু ইতিহাস এবং জাতীয় আবেগকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক বক্তব্য কতটা দায়িত্বশীল সেই প্রশ্নও থাকবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দাবি এবং কংগ্রেসের পাল্টা ব্যাখ্যার মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্তের ব্যাখ্যা নিয়ে বিতর্ক হয়তো আরও কয়েকদিন চলবে, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা কি সেটাই জানতে চাইবেন মানুষ। আর সেই কারণেই আজকের প্রতিবেদনের শিরোনাম, ক্যামেরার সামনে সত্যিটা ঢাকা যায় না। বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি। এখন দেখার কংগ্রেস কি জবাব দেয়। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.